নাই, দাদা নাই, যেই বিবি সমস্ত সম্পদ বিলীন করে দিয়া, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা দিয়া মুহাম্মদকে আঁকড়ে ধরেছিল, ওই বিবিও বিদায় নিয়েছে। ও জিবরাইল যাও, আজকে যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমার সাথে দিদার হবে, মিরাজ হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই নবী আমাদের নবী। আরো যদি বলতে চাই, আমার নবীর গুণকীর্তন করে আমি শেষ করতে পারবো না। আমার ছোট্ট ক্ষুদ্র এলেম থেকেও যদি বলি সারা রাত কি রাত চলে যাবে। তারপরও আরেকটু এক্সাম্পল দিতে চাই, যেহেতু আলোচনা এই দিকে চলে আসছে, এই দিকেই একটু বলতে চাই। একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আমি আপনাদেরকে বুঝাইতে কি চেয়েছিলাম বলেন তো? একটা নির্দিষ্ট সময় আছে কিনা? আসমানি কিতাব 104 খানা, 4 খানা কিতাব কেন রহিত হয়েছে? তাদের জন্য নির্দিষ্ট একটা সময় ছিল। ওই নির্দিষ্ট সময় পার হওয়ার কারণে, নির্দিষ্ট সময় চলে যাওয়ার কারণে ওই কিতাবগুলো রহিত হয়েছে। ওই কিতাবকে কিতাব বলতে হবে। যেমন মেম্বার সাহেব 8 নাম্বার ওয়ার্ডের মেম্বার সাহেব, 9 নাম্বার গ্রেডের মেম্বার থাকে, কিন্তু শুধু 9 নাম্বারের মেম্বার না, 8 নাম্বারের মেম্বার। ঠিক তেমনি ভাবে আসমানি কিতাবকে আসমানি কিতাব বলতে হবে। কুরআন আসার পরে সমস্ত কিতাব রহিত হয়ে যায়। ওই কিতাবের আইন মানা যায় না, কিতাবকে বিশ্বাস করতে হয়। এই কোরআনকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, আইনও মানতে হয়। যদি কোনো ব্যক্তি এই কিতাবকে মানে, সে শুধু কুরআনুল কারীম নয়, 104 খানা কিতাব মানলো। এই কিতাব মানলে সে আল্লাহর সমস্ত বিধান মানলো। যে কোরআনকে শিখলো, সে আসমানি কিতাব 104 খানা শিখলো। কারণ আল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله قال النبي صلى الله عليه وسلم لو كانت الدنيا عند الله تعدل جناح بعوضة ما أفسك كافر أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ জোরে জোরে বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ দেখিয়া মানা सीनू में है हमारा आसान ही मिटाना नामो निशान हमारा জবান খুলে বলি বালাগাল উলাবি কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামি ওয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলেন আমরা কার গোলাম একটু সেই মালিকের জন্য আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ কারো জবান বন্ধ থাকবে না একটু সমান বানান কারো জবান বন্ধ থাকবে না জবান ছেড়ে আকাশ বাতাসকে মুখরিত করে এই সরকার পাড়ার জমিন থেকে স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে মাহফিলের সামিয়ানার নিচ থেকে মালিকের দরবারে সকলেই জবান খুলে একটু জিকির করি লা ইলাহা আর একটু জোরে হবে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আপনাদের মদিনা যাইতে মন চায় না ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না সবাই মন থেকে বলেন ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার সাগর দয়া করে দয়ার আল্লাহ দয়া করে পূরণ করো মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা আল্লাহু আকবার আসিয়া খেলে প্রেমের খেলা
ফেরাউন দিল তারে কত জ্বালা। আসমানেরই মালিক বলেন, আরশেরই মালিক বলেন, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী পঞ্চগড় জেলার সাতনারা ইউনিয়নের দেবনগর ইউনিয়নের সরকারপাড়া আদর্শ গ্রাম ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত অধ্যকার ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান, দিগার যোগ্য হযরত উলামায়ে কেরামগণ, সম্মুখপানে অবস্থানরত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা আবেদা জাহেদা পরহেজগার আমার মা ও বোনেরা, সকলকে অন্তরস্থল থেকে অসংখ্য শুকরিয়া ও মুবারকবাদ অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা আদায় করছি সে মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই তাফসীরুল কুরআন মাহফিলের মজমার নিচে, সামিয়ানার নিচে আসার বসার, অতঃপর মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ যাবত জাতির সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, দিগার যোগ্য হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের কথাগুলি আপনাদেরকে ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে, খুলুসিয়াতের সাথে শোনার, বলার তৌফিক দান করেছেন। এবং শুকর আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময় এই দিনের কাজের সাথে সম্পৃক্ত রাখছেন যে সময় মানুষ গুনাহের কাজ করতেছে, নেকির কাজ ছাড়তেছে। কি বলেন, ঠিক না? শুধু গুনাহের কাজ করেই না, প্রতিযোগিতামূলক গুনাহের কাজে ধাবিত হচ্ছে। শুধু নেকির কাজ ছাড়তেইছে না, প্রতিযোগিতার সাথে নেকির কাজ ছাড়তেছে। সে সময় রব্বে কারিম আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, কবুল করে, মোহাব্বত করে, ভালোবেসে এলাকার অসংখ্য অগণিত মানুষের ভিতর থেকে ছাঁটাই করে, বাছাই করে, কবুল করে, মোহাব্বত করে, ভালোবেসে নির্বাচন করে এই জান্নাতের বাগান কোরআনের সামিয়ানার নিচে, মাহফিলের সামিয়ানার নিচে আসার, বসবার সুযোগ করে দিয়েছেন যে মুনিব, সেই মুনিবের দরবারে সকলে অন্তরস্থল থেকে, হৃদয় নিংড়ানো, হৃদয়ের গভীর থেকে আল্লাহর শানে সকলে বরত্ব, মহত্ব, প্রশংসা, হামদে বারি তাআলা আদায় করে আল্লাহর শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম আদায় করছি মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুজনামিন, রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, শাফায়াতে আকবার নবী, সেই নবী পাকের শানে আমরা সকলে দরুদ পাঠ করি। সকলে অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে, হৃদয়ের গভীর থেকে জবান খুলে নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধি, ভক্তির সাথে আমরা নবীর শানে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন?
সবাই কেমন আছেন? ভালো আছি, কি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে ভালো থাকা দুই ভাবে হতে পারে। একটা হলো শারীরিক ভালো থাকা, কি বলেন, শারীরিক ভাবে আমরা কি আছি আলহামদুলিল্লাহ। আরেকটা হলো মানসিক ভালো থাকা। এখানে দুই ভালো থাকার মানুষ আছেন, কেউ শারীরিক ভাবে ভালো, কেউ মানসিক ভাবে। শারীরিক ভাবে যতটুকু ভালো আছি, মানসিক ভাবে ততটুকু ভালো নাই। কেন? আজকে বাংলার জমিনে কিছু কুলাঙ্গার আছে, কিছু নাস্তিক আছে, কিছু বেঈমান আছে, কিছু রাম আর বাম আছে। ওই সমস্ত কুলাঙ্গার জানোয়ারের বাচ্চারা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে, আল্লাহর বরত্ব নিয়ে, মহত্ব নিয়ে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করতেছে। আল্লাহ সিফাতি জাত কসমের কসম করে বলতেছি, আউল আর বাউল ফাউল নামে যে সমস্ত গান বললে ওরা আবুল সরকারের প্রতিনিধি আছে, তাদেরকে বলতে চাই, বাংলার তৌহিদি জনতা যখন জাগবে, প্রকাশ্যে দিবালোকের আলোকে ওই সমস্ত বাউলদেরকে, আবুল সরকারকে বাংলার জমিনে ফাঁসির কাস্তে ঝুলিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শারীরিক ভাবে ভালো থাকলেও মানসিক ভাবে ভালো নাই। বেঈমানরা আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, আল্লাহর বরত্বের উপরে কথা বলে। কোনদিন কোন তাওহীদি জনতা, ইসলাম প্রেমিক, দিন প্রেমিক মুসলমান ওই সমস্ত বাউল ফাউলদেরকে আল্লাহর বরত্বকে পিছনে ফেলে কখনো প্রমোট করতে পারে না। যারা প্রমোট করবে, খোদার কসম করে বলি, তাদের ঈমান নাই, ঈমান থাকবে না। তাদের পক্ষ যারা অবলম্বন করবে, বাংলার জমিন থেকে ঝাঁটা পিটা করে বের করবো। কথা বলেন ঠিক কিনা? তুমি যেই দলের নেতা হও না কেন, তুমি যেই দলের কর্মী হও না কেন, আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করলে, বেঈমানদের পক্ষ অবলম্বন করলে তোমাদের আর রক্ষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সামনে দেখতেছি বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবে, বাংলার জমিন হবে ইসলামের পূর্ণভূমি। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে বাংলার সংসদ পার্লামেন্ট চলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান চুপ থাকার সময় নাই, মুসলমান এখন গর্জে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আল হাদিসের আলো। হাত নামান। কি দেখছেন? গতকালকের 8 দলীয় সমাবেশ আমাদেরকে এটাই প্রমাণ করে দেয়, মুসলমান সবাই একতাবদ্ধ হওয়ার সময় এসে গেছে। মুসলমান ভয় পাওয়ার জাতি নয়। মুসলমানদেরকে বুলেট দিয়ে কামান দিয়ে ঠেকানো যাবে না। মুসলমানরা বুলেটের বুকে, বুলেটের সামনে তার বুক কেটে দিবে, আল্লাহু আকবারের তাকবীরে ধরে দিয়ে ময়দানে ছাপিয়ে পড়বে, কালিমার পতাকা বাংলার জমিনে উড্ডীন করবে। সম্মানিত মুহতারাম হাজিরিন, সম্মানিত মুহতারাম হাজিরিন, চুপ থাকার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান স্বপ্ন দেখতেছে, কত বছরের স্বপ্ন ছিল মুসলমান ইসলামী হুকুমত দেখবে আপনাদের হাতে। কি বলেন ঠিক কিনা? আমরা কি করব বলেন? কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে তাদেরকে সহযোগিতা করব, ইসলামের পক্ষ অবলম্বন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। এই জন্য আপনারা ভালো আছেন তো? ভালো থাকা একটা শারীরিক ভালো থাকা, একটা মানসিক ভালো থাকা। শারীরিক যতটুকু ভালো আছি, মানসিক ততটুকু ভালো নাই। এই মানসিক ভালো আসতে হলে ইসলাম ক্ষমতা আসতে হবে। কি বলেন ঠিক কিনা? গতকালকে আমার প্রোগ্রাম ছিল লালমনিরহাট থেকে আরো 40 কিলোমিটার ভিতরে, না হ্যাঁ ভিতরে। যখন আমি গাড়ি নিয়ে আসতেছিলাম,
আমরা নিরাপদ নাই কেন? মানসিকভাবে ভালো নাই কেন? বুঝেন, এই কথা বলার কারণ হলো গতকালকে যখন আমি রংপুর পার হয়ে পাগলাপীর আসছি, আমার গাড়ি অ্যাটাক করছে ডাকাতের দল, চাঁদাবাজের দল, চাঁদাবাজরা আমার গাড়ি অ্যাটাক করেছে। গাড়ির সমস্ত কাঁচ গ্লাসগুলো ভেঙে ফেলছে। শত শত গাড়ি রাস্তার মধ্যে, হাইওয়ে রোডের মধ্যে থেমে গেছে। কোন ড্রাইভার নামার সাহস পায় নাই। হাতের মধ্যে বড় বড় তলোয়ার, হাতের মধ্যে বড় বড় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? বাংলার মানুষ তো এটা চায় নাই। বাংলার মানুষ তো চায় স্বাধীনতা, বাংলার মানুষ চায় নিরাপত্তা, বাংলার মানুষ চায় যেখানেই থাকি, যেভাবেই থাকি, নিরাপদে থাকবো, সুখে থাকবো। এমন একজন সরকার, রাষ্ট্রনায়ক চাই। কথা বলেন ঠিক কিনা? যার হাতে দেশ হবে নিরাপদ, যার হাতে বেঈমান নাস্তিক মুরতাদদের কঠিন শাস্তির ব্যবস্থা হবে, এই হুকুমত আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, কথাগুলো দুঃখে বলছি, কথাগুলো দুঃখে বলছি। এই কথা বলার জন্য আমি আসি নাই। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা নিয়ে আসছেন, কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেন কবুল করে বলেন আমিন। ওয়াজ শুনবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ভাগবেন? কে কে থাকবেন না দুইটা হাত তুলেন। আপনারা থাকবেন না? আপনারা থাকবেন না? থাকবেন? থাকবেন? কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? কতক্ষণ? ফজর পর্যন্ত। অনেকে বলে ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত আপনারা থাকিয়েন, আপনারা ফজরের নামাজ পড়ে যান, আমি আগেই চলে যাব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি কুরআনুল হাকিম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের শানে অসংখ্য অগণিত হাদিসে নববীর ভিতর থেকে যে হাদিসে কারিমাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গোলামের জবান থেকে আয়াত ও হাদিস কেন্দ্রিক কিছু কথা ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে, খুলুসিয়াতের সাথে আপনাদের সামনে উপস্থাপন করার, তুলে ধরার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলবো, সেই কথাগুলো যেন আমাকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ যতক্ষণ আলোচনা হবে, উঠবো না তো ইনশাআল্লাহ? আমার গলার অবস্থা তেমন ভালো না, দেখতেছেন তো কথা। সামনে থেকে একদিনও ডেট ফাঁকা নাই। 24 তারিখে দক্ষিণবঙ্গে ঢুকবো। 24 তারিখ ময়মনসিংহে প্রধান আলোচক আছি, 26 তারিখে টাঙ্গাইল ভুয়াপুরে আছি, 27 তারিখ নোয়াখালী। এইভাবে চলতে থাকবে। কিন্তু আপনাদের কাছে এটাই বলতে চাই, শারীরিকভাবে বেশি সুস্থ না, তারপর আল্লাহ তাআলা যেন ভাঙ্গা গলা কিছু চাঙ্গা কথা বলার তৌফিক দান করেন। আপনাদের শুনবেন ইনশাআল্লাহ, যাবেন না? ঠিক আছে না? আচ্ছা, আসেন এখন আপনাদের সামনে আমি চেষ্টা করব আমার আয়াত ও হাদিস কেন্দ্রিক কিছু কথা বলার জন্য। সবার প্রথম পরিচয় হলো আমরা আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আচ্ছা, যদি এখানে কাউকে বলা হতো আল্লাহর গোলামের পরিচয় বাদ দিয়ে অন্য কোনো গোলামের পরিচয় করায় দেওয়া হইতো, আমাদের সম্মানের মধ্যে আঘাত আসতো। কি বলেন, ঠিক না? আমরা এমন একজন রবের গোলাম, যেই রবের গোলাম হিসেবে পরিচয় দিতে পেরে আমরা ধন্য। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে তার গোলাম হিসেবে পরিচয় দেয়, তাতেও আমরা ধন্য। কি বলেন, ঠিক কিনা? আচ্ছা, এটা যদি বুঝতে হয়, আপনাদেরকে আরেকটু আমি সুন্দর করে বুঝাই দেই। বলেন, আমরা দলীয় প্রতিনিধি যারা আছে, যারা রাজনৈতিক নেতৃবর্গ যারা আছে, ধরেন এমপি সাহেবের প্রতিনিধি, এমপি সাহেবের পাশের লোক যারা থাকে, এমপি সাহেব যদি কোনো বড় এক অনুষ্ঠান, বড় প্রোগ্রামের মধ্যে যায়, পিছনে পিছনে তার অনুসারী, তার কর্মীরা যখন তার পিছনে যায়, এমপি সাহেবের জায়গা যেই জায়গায় হয়, তার সাথীর জায়গাটাও সেই জায়গায় হয়। কি বলে, ঠিক না? পিছন দিক থেকে যদি কেউ অ্যাটাক করে, বলে ভাই আপনি কে? বলে আমি এমপির লোক। কার লোক? যতই বড় বাধা বিঘ্নতা আসুক না কেন, ওই মুহূর্তে আমার জন্য সমস্ত বাধা কেটে যায়। এমপি সাহেব যদি বলে অদারওয়ান, এইটা অন্য কোনো মানুষ নয়, এটা এমন একজন মানুষ যে আমার সহচারী,
যে আমার প্রতিনিধি, যে আমার সহচর্য থাকে, যে আমার সহকর্মী, তুমি কাকে অ্যাটাক করেছো, কাকে বাধা দিয়েছো, ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে এমপি সাহেবের কথা শোনার সাথে সাথে ওই জায়গার মধ্যে ওই যুবকের জন্য রাস্তা খুলে দেওয়া হয়। আদর্শ সরকার পাড়া মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার কোন বান্দাকে জাহান্নামে নাও, তুমি কি জানো না এটা আমার বান্দা, এটা আমার গোলাম, আমি তাকে গোলাম বলে স্বীকৃতি দিয়েছি। সঙ্গে সঙ্গে আমার আপনার জীবনের সমস্ত গুনাহ থাকা সত্ত্বেও আল্লাহর গোলামের বর্ণনা পাওয়ার কারণে, আল্লাহর গোলাম হওয়ার কারণে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার জন্য জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, আমার বান্দার জন্য জাহান্নামের দরজা নয়, আমার বান্দার জন্য ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও, আমার বান্দাকে জান্নাতে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর গোলাম হিসাবে আমরা নিজেকে সৌভাগ্যবান মনে করি যদি আল্লাহ আমাকে গোলাম হিসাবে মেনে নেয়। যদি আল্লাহ তারা আমাদেরকে গোলাম হিসেবে না মেনে নেয়, আমাদের কপালটা বড় খারাপ, আমাদের কপালে কষ্ট আর কষ্ট। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, যাও আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যাও, ইনতালিকু বিআবদি ইলান নার, আমার গোলামকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামে দিয়েছেন, আপনি তো বলেছিলেন মা আনসাফতা রব্বি, হে রব আপনি আমার প্রতি বেইনসাফি করেছেন। আল্লাহ বলবে, কি বেইনসাফি করছি? আল্লাহ তাআলা তখন বলবেন, তুমি না, তুমি আমার প্রতি, আমি তোমার প্রতি বেইনসাফি করি নাই। বলবে, আল্লাহ আপনি না বলেছিলেন আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি রহিম, আপনার নাম নাকি গফুর, আপনার নাম নাকি গফফার, আপনি না বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কথা তো আমি বলি নাই, এই কথা তো আপনিই বলেছেন। দেখেন, এই কথা কে বলেছে? আল্লাহ তাআলাই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই কথাটাই বান্দা আল্লাহর সামনে উপস্থাপন করবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি সত্য বলেছ, এই রহমান নামটা তো আজকেই তোমাদের জন্য আমি প্রয়োগ করব। তখন আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, না, আমার বান্দাকে জাহান্নামে নয় জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে সেই রবের গোলাম আমরা। কার গোলাম? সেই রবের গোলাম। সেই রবের গোলাম পরিচয় দিতে পেরে নিজেকে ধন্য মনে করি। তারপরে আসেন, সবচেয়ে বেশি আমাদের জন্য কিয়ামতের দিন যার সুপারিশ আমাদেরকে গ্রহণ করা হবে, যার সুপারিশটা আল্লাহ তাআলা কবুল করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ উঠবেন না, বসে থাকবেন ইনশাআল্লাহ। আমি আমার পর্যাপ্ত দিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে দেন, কথাগুলো সহজভাবে আনার ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব পয়গম্বর এমন একজন নবী, হয়তোবা অনেকেই শুনছেন, তার আরেকটু স্মরণ করে দেই। আল্লাহ তাআলার অগণিত নবী, বর্ণনার মধ্যে পাওয়া যায় যে 1,24,000, কিন্তু এটা বাইহাকির বর্ণনার দুর্বলতা আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন অসংখ্য নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করছেন। এই অসংখ্য নবী এবং রসুলের ভিতরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আল্লাহ তাআলা যেই নাম ধরে ডাক দিছেন, দেখেন আদম নবীকে আল্লাহ তাআলা ডাক দিছেন ইয়া আদম সফিহুল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া ইসমাঈল, ইসমাঈল জাবিহুল্লাহ।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা পয়গম্বরকে রব্বে কারীম ডাক দিয়ে বলে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলা এভাবে প্রত্যেকটা নবীকে ডাক দেয়। ঈসা নবীকে বলে ঈসা রূহুল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে শুধু বলে নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ। এই নামটা ধরেই শুধু ডাক দেয় নাই, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, ও तमाम দুনিয়ার মুসলমান, তুমি কেমন নবী পাইলা, কেমন নবী পাইলা? যেই নবীকে আল্লাহ বলেছেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দাও, কথাটা শোনো। বলেন তো तमाम দুনিয়ার মালিক কে, স্রষ্টা কে? আরেকটু জোরে বলেন কে? तमाम দুনিয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমি আল্লাহ যদি तमाम দুনিয়ার মালিক হই, এই तमाम দুনিয়ার অস্তিত্ব সচল রাখার জন্য, तमाम দুনিয়ার অস্তিত্ব শান্তিতে রাখার জন্য, तमाम দুনিয়ার নিয়ন্ত্রণ সুন্দর করার জন্য একজন প্রতিনিধি পাঠাইছি। তিনি হলেন রহমাতুল লিল আলামিন। तमाम দুনিয়ার রহমত হলেন আমার আপনার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের মধ্যে আরো এসেছে, ও সরকার পাড়ার মুসলমান, একটু গভীর মনোযোগ দেন, দিলের কানটা দিয়ে আমার কথা শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যদি জান্নাতের মালিক হই, বলেন জান্নাতের মালিক কে? আরেকটু জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও तमाम দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ যদি জান্নাতের মালিক হই, ওই জান্নাতের মালিক যদি আমি আল্লাহ হয়ে যাই, ওই জান্নাতের জন্য একজন নিয়ন্ত্রণদাতা আছে। জান্নাতের শান্তি, জান্নাতের জন্য রহমত যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তমাম দুনিয়ার মুসলমান, কেমন নবী পাইলা? আল্লাহ তো আদমকে বলেছে আদম সফিহুল্লাহ, মূসাকে বলেছে মূসা কালিমুল্লাহ, ঈসাকে বলেছে ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা তো এক একজন নবীকে এক একটা লকব, এক একটা উপাধি, এক একটা সিফাতের নাম ধরে ডাক দিবেন। আমার নবীকে আল্লাহ তাআলা শুধু হাবিবুল্লাহ বলে নাই, আল্লাহ তাআলা আমার নবীকে শুধু ইমামুল আম্বিয়া বলে নাই, আল্লাহ তাআলা আমার নবীকে শুধু ইমামুল মুরসালিন বলেন নাই। আল্লাহ তাআলা বড় একটা নাম ধরে ডাক দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি সবচেয়ে বড় জিনিসটা পেয়ে গেলেন। আমি আল্লাহ যেই জায়গা পর্যন্ত স্রষ্টা, আমি আল্লাহ যেই জায়গা পর্যন্ত কর্তৃত্ব প্রদানকারী, ও নবীজি আপনি সেই জায়গা পর্যন্ত রহমত করেনওয়ালা। আপনি হলেন तमाम দুনিয়ার জন্য রহমত, আপনি হলেন গাছের জন্য রহমত, আপনি হলেন মাছের জন্য রহমত, আপনি হলেন আসমানের জন্য রহমত, আপনি হলেন জমিনের জন্য রহমত, আপনি হলেন জান্নাতের জন্য রহমত, আপনি হলেন দুনিয়ার জন্য রহমত, আপনি হলেন মানুষের জন্য রহমত। আপনি মুসলমানদের জন্য যেমন রহমত, আপনি বেঈমান কাফের মুশরিকদের জন্য রহমত। ও পয়গম্বর, আমি আপনাকে শুধু আরবের নবী করে বানাই নাই,
আমি আপনাকে শুধু মদিনার নবী করে পাঠাই নাই, আমি আপনাকে শুধু মিশরের নবী করে পাঠাই নাই, আমি আপনাকে ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাখস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বহরুন, কোমরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট। ওগো নবীজি, আপনি শুধু পুরো একটা দেশের নবী নও, আপনি এমন একটা নবী, আমি যত রাষ্ট্র বানাইছি, আমি 7 আসমান 7 জমিন বানাইছি, আমি জান্নাত জাহান্নাম বানাইছি, আমি কাফের মুশরিক বানাইছি, আমি ছোট বড় বানাইছি, আমি মোটা চিকন বানাইছি, আমি কালো সুন্দর বানাইছি, সকলের জন্য হলেন আপনি রহমত, সকলের জন্য হলেন রহমত, সকলের জন্য আপনি রহমত। চিল্লায় কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলোচনা হবে তো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। একটু সময় দিতে হবে আমাকে। আমাদের নবী কেমন নবী আর একটু স্পষ্ট করে বলতে চাই। বলেন তো, আসমানে কিতাব কয়টা? কয়টা? 4টা। কয়টা? 100। আসমানে কিতাব কয়টা? 104খানা কিতাব। বলেন তো, যদি কেউ বলে আমি শুধু কোরআনটা বিশ্বাস করি, বাকি 103খানা কিতাব বিশ্বাস করি না, ইমানদার না বেঈমান? জোরে বলেন। কিন্তু আসমানে কিতাবকে বিশ্বাস না করলেও বেঈমান। আবার যদি কোনো ব্যক্তি বলে আসমানে 104খানা কিতাবের মধ্যে কোরআনটাকে মানি না, বাকি কিতাবগুলো মানি, সেও বেঈমান। সেও কি? কথা বলে না কেন? এ মুসলমান, বুঝাই দে, একটু মনোযোগ দেন। কেন বেঈমান? কেন বেঈমান? ওই সমস্ত কিতাব তো আমার নবীর উপরে নাজিল হয় নাই, নবীর উপরে নাজিল হয় নাই। ওই সমস্ত কিতাবগুলি আল্লাহ তাআলা এক একজন নবীকে প্রেরণ করেছেন, তার উপর নাজিল করেছেন। কিন্তু কোরআন এমন একটা কিতাব, কোরআন থাকা দরকার ছিল, কোরআন এমন একটা কিতাব, এমন একটা কিতাব কোরআনুল কারীম। ও মুসলমান যুবক ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটির বন্ধুরা, ও মাদ্রাসার তালিবুল ইলমরা, তোমার ছোট ভাইয়ের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, আমি কি বুঝাইতে চাই। 104খানা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো কোরআন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলতেছেন, এটা আমার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুন নামলের আয়াতের মধ্যে রব্বে কারীম জানিয়ে দেয়, ওয়া মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দেয় তামাম দুনিয়ার মানুষরে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু হয়, যা কিছু হবে, আসমান এবং জমিনের সমস্ত ইলমগুলি, আসমান এবং জমিনের সমস্ত জ্ঞানগুলি আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করেছে। বলেন তো, কোরআনের মধ্যে কোনো কিছু কমতি আছে নাকি? আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুল নামলের আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া মা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। ও যুবক ভাইরা, এই কথাই স্পষ্ট করে দেয়, যতগুলো কিতাব আছে, সমস্ত কিতাবগুলোর সারাংশ, সারমর্ম যদি বান্ডেল করা হয়, বাইন্ডিং করা হয়, একত্রিত করা হয়, সারাংশ কি করে এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত সারাংশগুলি আল্লাহ তাআলা বাইন্ডিং করে
এই কুরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই কালাম, আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি এই কালামটাকে, এই কুরআনুল হাকিমকে ও মুসলমান তার সিনার মধ্যে ধারণ করে, আল্লাহ তাআলা জানিয়ে দেন পয়গম্বর ওই ব্যক্তিটার মধ্যে দুনিয়ার সমস্ত ইলম সংরক্ষণ আছে, তার মধ্যে দুনিয়ার সমস্ত জ্ঞান সংরক্ষণ আছে। ও যুবক ভাইরা, আজকে কোরআনের শিক্ষার প্রতি তোমার কি নাই? কোরআনের শিক্ষার প্রতি তোমার ভ্রুক্ষেপ নাই? আল্লাহর হাবিব যার হাজার বছর পূর্বে যেই নবীর কথাই বলছি আসমানের জন্য রহমত, যেই নবীর কথাই বললাম জমিনের জন্য রহমত, ওই দয়ার নবী ডাক দিয়ে বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও তামাম দুনিয়ার মুসলমান রে, আল্লাহর কালাম যারা শিখে, আল্লাহর কালাম যারা শিখায়, তারাই দুনিয়ার মধ্যে সর্বোত্তম, তারাই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ, তারাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় বান্দা। ও মুসলমান, আরেকটা হাদিস শোনায়। ১৫০০ বছর পূর্বে পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দেন, ও तमाम দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার পরিবার পরিজন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেছেন আমি কারো পিতা না, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও কারো কাছে জন্ম নেই নাই, আমার ছেলে নাই, বউ নাই, বিবি বাচ্চা কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। কিন্তু হাদিসের দিকে তাকাইলে পাই আল্লাহ তাআলা বলে আমার পরিবার আছে, আমার পরিবার আছে, আমার পাশের লোক আছে, আমার আহাল পরিবার বর্গ আছে। হাদিসের মধ্যে এই কথার মাধ্যমে মুহাদ্দিসিনে কিরাম বুঝান, যারা আল্লাহর কালামটা তিলাওয়াত করে, যারা কোরআন ওয়ালা হয়ে যায়, যারা আহলুল কুরআন হয়ে যাবে, আহলুল্লাহ, তারাই প্রকৃত আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তারাই আল্লাহর পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারা আল্লাহর প্রতিনিধি হয়ে যাবে, তারা আল্লাহর খাস ব্যক্তিতে রূপান্তর হয়ে যাবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলতে চাই এই কালামটা এমন একটা কালাম, আসমানি কিতাব 104 খানা, 104 খানা কিতাবের মধ্যে প্রধান 4 খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কুরআন। এই আল কুরআনের মধ্যে আসমানি 103 খানা, সমস্ত কিতাবের আমলগুলো, সমস্ত কিতাবের সাল নির্দেশগুলো আল্লাহ বৈদিক করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমানত হিসেবে এই কুরআনুল কারীমের মধ্যে দিয়া বলেন, ওগো নবীজি, আপনার এই কুরআন আসার সাথে সাথে বাকি আসমানি 103 খানা কিতাব রহিত হয়ে গেছে। ওই কিতাব থেকে আমল করলে কবুল হবে না, ওই কিতাব কখনো গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, ওই কিতাবের উপর বিশ্বাস আনতে হবে, ওইটাও আল্লাহর কিতাব। আপনাদের কাছে ছোট্ট একটা এক্সাম্পল দেই। আপনার পা কেটে গেছে, কি কাটছে? জোরে কোন। আপনার পা কেটে গেছে, পা কেটে যাওয়ার পরে আপনি ডাক্তারের কাছে গেলেন। ভাই কোথায় গেছেন? তো এটা সবার জন্য গুরুত্বপূর্ণ কথা। আপনার পা কেটে গেছে, অনেকেই বলতে পারেন হুজুর 104 খানা কিতাব তো আল্লাহর কিতাব, তাহলে কোরআন মানতে হবে, ওইগুলো মানলে চলবে না কেন? আসতে পারে না? এটা বুঝার জন্য। আপনার পা কেটে গেছে, পা কেটে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসার জন্য আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব আপনাকে ঔষধ দিল। ঔষধ নিয়ে আসার পরে বাড়িতে দেখলেন আমাদের কি থাকে, গ্রাম্য ডাক্তার থাকে না, বলতে দেখি কি ওষুধ দিছে, দেখে বলতেছে খবরদার এই ওষুধ খাইস না, এই ওষুধ খাইলে তো রোগ আরো বেড়ে যাবে। কেন? কই এইটার ডেট নাই। কি নাই? ডেট নাই। বলেন তো, যতদিন পর্যন্ত ডেট থাকে ততদিন পর্যন্ত এই ঔষধ কার্যকরী, যতদিন ডেট থাকবে না ওই ঔষধ কার্যকরী হবে তো দূরের কথা, ওই ঔষধ খেয়ে সুস্থ হবে না, ওই ওষুধ খেয়ে আমরা মৃত্যুর দিকে ধাবিত হব। কথা বলে ঠিক কিনা? এক কথাই মনে রাখবেন, আজ
নবী ছিলেন না। এই কথা আজকে বুঝে নেন, একটা নির্দিষ্ট এলাকার নবী ছিলেন। আদম নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। শীস নবীও কিন্তু তামাম দুনিয়ার নবী ছিলেন না। শীস নবীও একটা এলাকার নবী ছিলেন, একটা এলাকার নবী ছিলেন। সময় সীমা ছিল তাদের এত বছর থেকে এত বছর পর্যন্ত। বুঝতেছেন? উলামায়ে কেরাম আছে আমার পাশে। শেষ নবী কিন্তু বিশ্ব নবী নয়, শেষ নবী রাহমাতুল লিল আলামিন নয়। শেষ নবীর পরে আরেকজন নবী দুনিয়ার মধ্যে আগমন করে, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। বলেন ইদ্রিস নবীও কিন্তু বিশ্ব নবী নয়। ইদ্রিস নবীর জন্য একটা এলাকা ছিল, এলাকা ছিল। এইটা বুঝতে হলে আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিতে হবে। বলেন তো এই এলাকাটা কয় নাম্বার ওয়ার্ড? কথা বলেন না কেন ভাই? আলোচনা শেষ করে দিই, কালকে মাহফিল আছে ভাই, গলা শেষ করে ফেলছি আমি। তাহলে কথা না বললে শেষ করে দিব আমি। কয় নাম্বার ওয়ার্ড বলেন তো? এই 8 নাম্বার ওয়ার্ডের মেম্বার সাহেব আছে না? কথা বুঝতেছেন? আচ্ছা, মেম্বার সাহেব আছে। এই মেম্বার সাহেবের কর্তৃত্ব চলবে কি 8 নাম্বার ওয়ার্ডে নাকি 9 নাম্বার ওয়ার্ডে? কিন্তু তিনি তো 8 নাম্বার ওয়ার্ডের মেম্বার, তিনি 9 নাম্বার ওয়ার্ডের মেম্বার না। কথা বুঝতেছেন? কারণ তার একটা নিজস্ব এলাকা কি আছে, নির্ধারিত আছে। ঠিক আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা ওয়ার্ড কেন্দ্রিক, একটা দেশ কেন্দ্রিক নবী বানাইছেন। বলে তোমার দায়িত্ব এতটুকু পর্যন্ত। শেষ পয়গম্বর একটা নির্দিষ্ট এলাকার নবী ছিলেন। ইদ্রিস পয়গম্বর একটা নির্দিষ্ট এলাকার নবী ছিলেন, কিন্তু তাদের নাম কিন্তু নবী বলতে হবে। কি বলতে হবে? যেমন মেম্বার সাহেব যদি 8 নাম্বারের মেম্বার সাহেব 9 নাম্বার গেল মেম্বার বলবে। কথা বলে না কেন ভাই? তার মেম্বার বলবে না, কিন্তু মেম্বার বললো কি আছে, ও মেম্বার সাহেব আপনি মেম্বার হইল, কিন্তু এই ওয়ার্ডের মেম্বার না, আপনি ওই ওয়ার্ডের মেম্বার। কথা বলেন না কেন? ঠিক আদম নবী নবী, শেষ নবী নবী, ইদ্রিস পয়গম্বর নবী, কিন্তু ইদ্রিস পয়গম্বর তামাম দুনিয়ার নবী নয়। বলেন তো, চিল্লায় বলবেন তামাম দুনিয়ার নবী কে? বুঝে নাই, বুঝে নাই। বুঝে থাকলে বলেন তামাম দুনিয়ার নবী কে? ও ভাই, মজার টিপস দিব, টুইস্ট সামনে আছে, একটু শুনেন। কিছু বলবেন? আসাদুল ভাই, আপনার শ্বশুর অসুস্থ, আপনি কোথায় আছেন? আপনার শ্বশুর বাড়িতে যান, আপনার শ্বশুর অসুস্থ। আসাদুল ভাই না? আসাদুল ভাই, আপনি কোথায় আছেন? আপনার শ্বশুর অসুস্থ, আপনি আপনার শ্বশুর বাড়িতে চলে যান। সরকার পরে আসাদুল ভাই। যাই হোক, একটু খেয়াল করেন ভাই, আলোচনা শেষ করে দিব। তাহলে শুনেন, সামনে জায়গা পূরণ করেন, জিকির করেন লা ইলাহা। এখন বুঝতেছেন আলোচনা হবে, কি বলেন? হবে না? সামনে আসেন, লা ইলাহা। সামনে না আসতে ভাই, যারা কথা শুনবেন, আল্লাহ আপনি আসমানে ফয়সালা করিয়েন। আল্লাহ, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম। আল্লাহ যারা আগাবেন, আল্লাহ আপনি তাদেরকে একটা বিচার করিয়েন। হ্যাঁ, দুঃসংবাদ শুনবেন, তাদের সামনে চলে আসেন, লা ইলাহা। সামনে আগান ভাই, 1 ইঞ্চি হলে আগাইতে হবে, আমার কথা রাখতে হবে। দেখবো যে আগাবেন, আল্লাহ আপনি একটা আপনার উপরে দিলাম নালিশটা। লা ইলাহা। নড়াচড়া বন্ধ, নড়াচড়া বন্ধ, মুখ খালি করবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নবী পাইছি বাবা, আমার নবীর শান বলতেছে, কি বলেন? ঠিক না? ও যুবক ভাইরা, সরকার পরে মুসলমান মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, একটু চিন্তা করে দেখো কি বলতেছিলাম।
ডেট যদি না থাকে তাহলে ওই ঔষধ দিয়ে কি হয় না, সুস্থ হবেন না, অসুস্থ হয়ে যাবেন। এখন আমি আপনাদের কাছে বলতে চাই, ও মুসলমান, আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে তামাম দুনিয়ার নবী বানাই নাই। আদম নবীর পরে শীষ নবীকেও আল্লাহ তাআলা তামাম দুনিয়ার নবী বানাই নাই, এক একটা এলাকার নবী বানাইছেন। আদম নবীর পরে শীষ, শীষের পরে ইদ্রিস, ইদ্রিস নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করে নূহ। হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে নাই, নূহ রে তুই তামাম দুনিয়ার জন্য নবী, তামাম দুনিয়ার রহমত, এই কথাটা আল্লাহ বলে নাই। তারপরে আসেন নূহ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করে হুদ আলাইহিস সালাম। কোরআনে যেভাবে আসছে নবীগুলো সেভাবে বলতেছে, সাজ দিবেন এটার মধ্যে। হুদ পয়গম্বর, আল্লাহ তাআলা বলেন, হুদ তুমি তামাম দুনিয়ার নবী নও, তামাম দুনিয়ার নবী নয়, তুমি শুধু তোমার কওমের নবী, তুমি তোমার জাতির নবী, একটা এলাকার নবী, একটা জায়গার নবী, একটা দেশের নবী। হুদ নবীর পরে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবী কিন্তু তামাম দুনিয়ার নবী নয়, একটা এলাকার নবী, একটা গোত্রের নবী, একটা জাতির নবী, একটা উম্মার নবী ছিলেন। সালেহ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেন তো মুসলিম জাতির পিতাকে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরকে বলে না, ইব্রাহিম আপনি তামাম দুনিয়ার নবী। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে বলেছেন তুমি এক জায়গার নবী। ইরাকের জন্ম, ইরাক এবং মক্কার মধ্যে তোমার নবীয়তের দায়িত্ব চলবে। ও মুসলমান, ইব্রাহিম নবীর যুগে আরো কয়েকটা নবী আসছেন। যেমন ইব্রাহিম নবীর কিছুদিন পরে লূত আলাইহিস সালাম। লূত নবীও ছিলেন একটা এলাকা ভিত্তিক নবী, কিছু সংখ্যক উম্মতের নবী। লূত নবীর পরে শুআইব পয়গম্বর। শুআইব নবী বিশ্ব নবী নয়, সারা দুনিয়ার নবী নয়, রাহমাতুল লিল আলামিন নয়। শুআইব পয়গম্বরের পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল নবীকে ইসমাঈল নবী শুনেন, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই নবীর বংশধর করে, যেই নবীর মাধ্যমে, সিলসিলার মাধ্যমে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম নবীর সন্তান। হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ইসমাঈল নবী এত বড় নবী, যেই নবী বাবার শরীর নিচে যাইয়া আল্লাহকে ভুলে নাই। ডাক দিয়ে বাবাকে বলে ক্বালা ফাবিমা আগুয়াই, ডাক দিয়ে বলেন, ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু গভীর মনোযোগ দেন। ইসমাঈল নবীকেও আল্লাহ তাআলা দুনিয়ার নবী বলে নাই। ইসমাঈল নবীর পরে আসেন তার ভাই হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসহাক নবী কিন্তু তামাম দুনিয়ার নবী নয়। ইসহাক নবীর পরে কাকে আসেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবীও তামাম দুনিয়ার নবী নয়, আসমান জমিনের জন্য রাহমাতুল লিল আলামিন নয়। ইয়াকুব নবীর পরে ইউসুফ নবী। ইউসুফ নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন আইয়ুব আলাইহিস সালাম।
আইয়ুব নবীও কিন্তু গোটা দুনিয়ার নবী না, এক একটা ভূখণ্ডের নবী, সব উম্মতের নবী নয়, এক একটা জাতির নবী ছিলেন। ইউসুফ নবীর পরে আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব নবীর পরে জুলকিফল আলাইহিস সালাম, জুলকিফল পয়গম্বরের পরে হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম, ইউনূস নবীর পরে হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম। তাম দুনিয়ার নবী নয়, তাম দুনিয়ার রহমাতুল লিল আলামিন নয়। মূসা নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন তার ভাই হারুন আলাইহিস সালাম। হারুন নবীর পরে দুনিয়ার মধ্যে নবী হন হযরত খিজির আলাইহিস সালাম। খিজির নবীর পরে কে নবী হয়? ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। ইউশা ইবনে নুনের পরে দুনিয়ার মধ্যে নবী হয় হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ইলিয়াস পয়গম্বরকে বলে, ও ইলিয়াস, আপনি তামাম দুনিয়ার নবী না, আপনি একটা এলাকার নবী, আপনি একটা গোত্রের নবী, আপনি একটা ভূখণ্ডের নবী। ইলিয়াস নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবী তামাম দুনিয়ার নবী নয়, দাউদ নবীর পরে তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, যিনি সারা পৃথিবীটাকে রাজত্ব করেছেন, সারা দুনিয়ার বাদশা ছিলেন, কিন্তু তামাম দুনিয়ার নবী নয়, রহমাতুল লিল আলামিন নয়। ও মুসলমান, একটু খেয়াল করে দেখেন, হযরত সুলাইমান নবীর পরে দুনিয়ার মধ্যে আগমন করেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়ার পরে দুনিয়ার মধ্যে ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়ার পরে ঈসা রূহুল্লাহ। তারপরে আসেন আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি, দু জাহানের নবী, যেই নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি আসমানের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি চন্দ্রের জন্য রহমত, আপনি সূর্যের জন্য রহমত, আপনি গাছের জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত। ও নবী, শুধু তাই না, তাই না, আমার আল্লাহর কর্তৃত্ব যত দূর পর্যন্ত, আপনার রহমত তত দূর পর্যন্ত। ওগো নবী, আপনার সুপারিশ ছাড়া কোন নবীর উম্মত, আপনার সুপারিশ ব্যতীত আপনার উম্মত জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না, জান্নাতের দরজা বন্ধ থাকবে। ওগো নবীজি, আপনি এমন একজন নবী, সমস্ত নবীকে বন্ধু বলেছি, কিন্তু স্বয়ং আমি আল্লাহ, সমস্ত নবী আমার সাথে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছে, আর স্বয়ং আমি আল্লাহ আপনাকে বন্ধুত্বের প্রস্তাব দিয়েছি। ওগো নবী, দুনিয়ার মধ্যে কত নবী ছিল, সমস্ত নবীরা কষ্টের সময় আমাকে ডাকতো, সমস্ত নবীরা কষ্টের মধ্যে আমার স্মরণ করত, কিন্তু নবী গো, আপনি যখন বাবা হারাইছেন, আপনি যখন মা হারাইলেন, আপনার জন্মের 6 মাস পূর্বে বাবা দুনিয়া থেকে চলেছে। ওগো নবীজি, আপনার জন্মের 6 বছর পর আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার দাদা 8 বছর বয়সে বিদায় নিয়েছে, আপনার চাচা আবু তালিব আপনার বিদায় নিয়েছে, আপনার সহধর্মিনী, আপনার প্রিয় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বিদায় নিয়েছে। গো নবীজি, আমি ব্যথা, আমি কষ্ট অনুভব করলাম, আপনার কষ্টটা ভাগ করলাম, আমি আর সইতে পারলাম না, জিব্রাইলকে ডাক দিলাম, জিব্রাইল যাও যাও, আমার নবীর মা নাই। আল্লাহু আকবার। ওগো জিব্রাইল, দেখো দেখো, আমার নবীর বাবা নাই, আমার মুহাম্মদের মা নাই, আমার নবীর চাচা নাই, দাদা নাই, যেই বিবি সমস্ত সম্পদ বিলীন করে দিয়া, সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা দিয়া মুহাম্মদকে আঁকড়ে ধরেছিল, ওই বিবিও বিদায় নিয়েছে। ও জিবরাইল, যাও, আজকে যাও, আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমার সাথে দিদার হবে, মিরাজ হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই নবী আমাদের নবী। আরো যদি বলতে চাই, আমার নবীর গুণ কীর্তন করে আমি শেষ করতে পারবো না।
আমার ছোট্ট ক্ষুদ্র এলেম থেকেও যদি বলি সারা রাত কি রাত চলে যাবে। তারপরও আরেকটু এক্সাম্পল দিতে চাই, যেহেতু আলোচনা এই দিকে চলে আসছে, এই দিকেই একটু বলতে চাই, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। আমি আপনাদেরকে বুঝাইতে কি চেয়েছিলাম বলেন তো? একটা নির্দিষ্ট সময় আছে কিনা? আসমানি কিতাব 104খানা, 4খানা কিতাব কেন রহিত হয়েছে? তাদের জন্য নির্দিষ্ট একটা সময় ছিল। ওই নির্দিষ্ট সময় পার হওয়ার কারণে, নির্দিষ্ট সময় চলে যাওয়ার কারণে ওই কিতাবগুলো রহিত হয়েছে। ওই কিতাবকে কিতাব বলতে হবে। যেমন মেম্বার সাহেব 8 নাম্বার ওয়ার্ডের মেম্বার সাহেব, 9 নাম্বার গ্রেডের মেম্বার থাকে, কিন্তু শুধু 9 নাম্বারের মেম্বার না, 8 নাম্বারের মেম্বার। ঠিক তেমনি ভাবে আসমানি কিতাবকে আসমানি কিতাব বলতে হবে। কুরআন আসার পরে সমস্ত কিতাব রহিত হয়ে যায়। ওই কিতাবের আইন মানা যায় না, কিতাবকে বিশ্বাস করতে হয়। এই কোরআনকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, আইনও মানতে হয়। যদি কোনো ব্যক্তি এই কিতাবকে মানে, সে শুধু কুরআনুল কারীম নয়, 104 কিতাব মানলো। এই কিতাব মানলে সে আল্লাহর সমস্ত বিধান মানলো। যে কোরআনকে শিখলো, সে আসমানি কিতাব 104 শিখলো। কারণ আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আরো কিছু মজার ঘটনা আছে, আজকে আপনাদেরকে বলবো। শুনবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমাদের কিছু টাকার প্রয়োজন আছে, কিছু টাকার প্রয়োজন, অল্প কিছু টাকার প্রয়োজন। কে আছেন ভাই যে হুজুর আপনাকে পাইছি, আজকে আলোচনা শুনবো, এই কোরআনের সম্মানে 5000 টাকা দেব? কে আছেন? 5000 দেওয়ার লোক নাই বলেন? যদি না থাকেন আল্লাহর কালামকে সাক্ষী রাখে বলেন যে নাই, আমি আলোচনা করবো। আপনারা দিয়ে দিচ্ছেন, আমাদের সমস্যা তো কালেকশন হবে। আর তাহলে আলহামদুলিল্লাহ বয়ানে ধরে যায়, কি বলে ঠিক না? আমি বলছিলাম যে সমস্যা আছে। এখন আসেন মজার বিষয়, মজার শুনবেন। আল্লাহু আকবার। জীবনে বয়ান শোনেন নাই, এই বয়ান সত্যি শোনেন নাই, হয়তো বা কয়েকজন শুনছেন। এমন একটা বয়ান শোনাবো ইনশাআল্লাহ যেটা কখনো শোনেন নাই। শুনে খুশি হবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, অনেকের একটা মনে একটা আশা না, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলেন না কেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ঠিক কিনা? এটাই শোনাবো। এই গজলটা বলা মাকসাদ না আমার, এটা পয়েন্ট একটা। কি একটা? এখন বলবেন হুজুর কি পয়েন্ট? আসেন, আমাদের মনের মধ্যে অনেক আশা বাসনা, ইস যদি নবীর যুগে জন্ম হইতো আমার। কি বলেন ঠিক না? নবীর যুগে জন্ম হওয়াটা বড় বিষয় না। সরকার পরে মুসলমান, ও ময়নাগুড়ির মুসলমান, একটু মনোযোগ দাও। নবীর যুগে জন্ম হইলে সাহাবী হওয়া যায় না গো। যদি সাহাবী হওয়া যাইতো আবু জাহাল, তাহলে আবু জাহাল হইতো না, আবু লাহাব হইতো না, উতবা হইতো না, শাইবা হইতো না, ওয়ালিদ ইবনে মুগীরা কাফিরদের লিডার হইতো না। আল্লাহ তাআলা বলে দেন, ও তামাম দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমার নবী শুধু মক্কার তদানীন্তন সময়ের নবী না, আমার নবী আখিরুজ জামানের পয়গম্বর। আমার নবী কিয়ামতের পূর্ব পর্যন্ত নবী আছেন। ও মুসলমান যুবক, একটু তোমাদেরকে বলতে চাই, একটু শোনো। নবীর যুগে জন্ম হইলে কেন আশা সাহাবী হইতে পারতাম, কি হইতে পারতাম, এটাই তো আশা, ঠিক না? শোনাই দেব বয়ান, শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেন, ইন্নাকা ফি জামানিন মা তারাকা ফীহি উসমা উমিরু হালাকা। ও পয়গম্বর, আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন তো আল্লাহর রাসূলের কথাটাও আল্লাহর কথা। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর রাসূলের কাছে ওহী ছাড়া কোনো কথা হয় না। আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে দুই প্রকারের বার্তা আসতো। একটা হলো ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো কুরআনুল হাকিম, কি? আর ওহিয়ে গায়রে মাতলু হলো রাসূলের যখন যা প্রয়োজন হইতো
হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিতেন, রাসূলের কথার মাধ্যমে আল্লাহর কাছ থেকে আসতো, ওইটা ওহিয়ে গায়ের মাতলু। ও মুসলমান, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও গো পয়গম্বর আপনি জানিয়ে দেন, আপনার যেই জামানাটা অতিবাহিত করতেছে আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা, ইন্নাকা ফি জামানিন মান তারাকা ফীহি উশরা মা উমিরু হালাকা। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, তোমরা এমন একটা জামানা পেয়েছো যেই জামানায় স্বয়ং নবীকে পেয়েছো। আল্লাহু আকবার। স্বয়ং তোমরা আমার আমি রাসূলকে পেয়েছো, কিন্তু খবরদার খবরদার, কোন আমলের যদি কোন আমলের 10 ভাগের 1 ভাগ যদি ছেড়ে দাও, কোন আমলের 10 ভাগের 1 ভাগ ছেড়ে দাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। আর সুম্মা ইয়াতি জামান, অতঃপর একটা জামানা আসবে, আমার উম্মত যদি কোন 10 ভাগের 1 ভাগ মেনে নেয়, 9 ভাগ না মানে, ওই বান্দাকে আল্লাহ হেদায়েত দান করবে। কোন সুবহানাল্লাহ। আমাদের দাম বেশি না কম? আরেকটু আসেন এই ব্যাখ্যায়, এটা বললে অনেকের মধ্যে আলেমদের সংশয় থাকবে, আমি দূর করে দিই। মনে রাখবেন, এই ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে 10 ভাগের 1 ভাগ মানা বলতে মানে ঈমানকে মজবুত করা, অল্প আমল করা। ঈমানকে মজবুত করা, অল্প আমল করা, মানে খাঁটি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, তোমার ঈমানকে খাঁটি করে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আর সাহাবায়ে কেরামের সময় বলছে 10 ভাগের কোন 9 ভাগ করছো, 1 ভাগ ছেড়ে দিলা, ধ্বংস হয়ে যাইবা। আর আমাদের জন্য বলছে 10 ভাগের 9 ভাগ ছেড়ে দিছে, 1 ভাগ ঠিক আছে, আল্লাহ এবং তার রাসূলকে ঠিক রাখা। কথা বুঝেন? ঈমান এবং আমল, শিরক এবং বেদাতকে সামনে রেখে যদি কোনো ব্যক্তি অল্প আমল করে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে বেদাত করবা, শত ইবাদত করবা, তা আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, রাগ করতেছেন। এখন আসেন, মজার বিষয় কি আমি কি বলতে চাচ্ছি, যে আমাদের দাম ফেরেশতাদের চাইতে কম না। আফসোস করার দরকার নাই, আফসোস করার, আমাদের দাম আরো বেশি। সুবহানাল্লাহ। আমাদের দাম কি? আচ্ছা বাবা, আপনারাই বুঝবেন আমাদের দাম বেশি না কম। আমি আপনাদের কাছে প্রশ্ন করব, উত্তর আপনারা দিবেন। পারবেন তো? ভাই অনেক রাত হয়ে গেছে, 11:38, 10:30টায় উঠছি, আর আগে উঠছি। দেখেন, আচ্ছা 12টা মতো হলো কি? দেখেন, আপনারা আমার দিক খেয়াল করেন, যে আমাদের দাম বেশি না কম আপনারাই বলবেন। বলেন তো, এখন কিছু ফল পাওয়া যায়, এখন সবচেয়ে বেশি ফল কোনটা পাওয়া যায় বলেন তো? হ্যাঁ, ধরেন এখন তরমুজ আছে, তরমুজ নাই, কম, আনসিজন। এটা সিজন না, কি আনসিজন না ভাইয়া? তরমুজের সিজনে বেশি তরমুজ পাওয়া যায় নাকি এখন বেশি পাওয়া যায়? সিজনে না? আচ্ছা বলেন তো ভাইয়া, তরমুজের দাম সিজনে বেশি নাকি আনসিজনে বেশি? কি বলেন? বুঝে শুনে বলিয়েন। হ্যাঁ, বুঝতে হবে আপনাদের। ঠিক আছে, বুঝে শুনে আমি কি বলতে চাচ্ছি দেখেন, তরমুজ সিজন না, আনসিজন। সিজনের দাম কম, আনসিজনের দাম বেশি। বলেন, সিজনের তরমুজ ভালো নাকি আনসিজনের তরমুজ ভালো? সিজনের তরমুজ ভালো। আনসিজনের তরমুজের মধ্যে ভেজাল আছে। কি আছে? ফরমালিন যুক্ত, প্রিজারভেটিভস ব্যবহার করা হয়, বিভিন্ন প্রকারের ক্ষতিকর মেডিসিন দিয়ে এটাকে সংরক্ষণ করা হয়। কথা বলেন ঠিক কিনা? ভেজাল ফল খান, দামে বেশি, আসল ফল খান, দামে কম। কথা বুঝে নাই? কম কিনা? এখন আপনারা বলেন, সাহাবায়ে কেরামরা এমন একটা সিজন পাইছে যেটা নবীর সিজন ছিল। নবীর সিজন, সেই সময় নবী ছিল। কোন সময়? সাহাবায়ে কেরামের যুগে। এই সময় তো নবী নাই, আছে নাকি? এই সময় নবী নাই, তাহলে তারা সিজন আর আমরা আনসিজন। তারা নবীর যুগের, আমরা নবীর পরবর্তী যুগের। তাদের দাম যত হবে, তাদের চাইতে আমাদের দাম বেশি হবে যদি ওই নবীওয়ালা কাজ, ওই সাহাবায়ে কেরামের কাজ আজও আমরা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? বুঝে থাকলে ঠিক কিনা বলেন? বুঝে থাইকা বললেন, না বুঝে বললেন না।
কেন? কথা বুঝেন? যেই জিনিসটা থাকে তার কদর কম থাকে, যেই জিনিসটা থাকে না তার কদর বেড়ে যায়। কি ভাই, আপনার বাড়িতে মা ছিল না? মা, যার মা নাই, কার মা নাই হাত তুলেন। আল্লাহ, অনেকের মা নাই। আল্লাহ, আপনি যারা হাত তুলছে আল্লাহ তাদের মাকে আপনি জান্নাতের মেহমান বানায় দেন। হাত নামান। আচ্ছা বলেন বাবারা, এখন বলেন তো, আপনাদের মা যখন ছিল যেমন দরদ ছিল এখন নাই, এখন কি তার চেয়ে কম না বেশি দরদ? আমরা থাকতে দরদ বুঝি না, চলে গেলে দরদ বুঝি, ঠিক না? সাহাবায়ে কেরামরা নবীর যুগ পাইছে, সবাই সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করে নাই। আবু জাহাল হওয়ার কি ছিল? সুযোগ ছিল। আজকে আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মর্যাদা পাবো, কিন্তু আবু জাহাল হওয়ার কি নাই? সুযোগ নাই। কথা বলে না কেন ভাই? তাহলে ওই যুগের চাইতে আমাদের দাম বেশি না কম? আরে ভাই বুঝলে না, বুঝতে বলতো কথা না আমার। ওই সময় আবু জাহাল হইতে আমাকে হবে নাকি বলেন তো? এখন আমরা সবাই চাইলে নবীর উম্মত, আশিক রাসূল, আমরা সবাই চাইলে নবীর খাঁটি সুন্নি, খাঁটি উম্মত হয়ে কবরে যাইতে পারবো। খালি একটাই দরকার, ওই কাদিয়ানীরা যেন আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি করতে না পারে। ওই সমস্ত কুলাঙ্গার কাদিয়ানীদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, পঞ্চগড়ের জমিনে যদি আবার ইস্তেমা করে সাহস দেয়, খোদার কসম, খোদার কসম, তাদেরকে পৃথিবী থেকে উৎখাত করবো। কে কে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আমার নবী কেমন নবী? আমার নবীকে মাইনাস করে আমরা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। বুঝে বলতেছেন তো? বুঝে বলতেছেন? কিছু লোক আছে এখানে ঠিকই বলে, কালকে সমালোচনা করবে, হুজুর চিল্লান দেয় মাঝে মাঝে। বলবে কি বলবে না? এ ভাই, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পদযাত্রা হচ্ছে আমার। সব জায়গায় গেলে একটা কথাই বলি, আমি কাদিয়ানী এলাকার মানুষ। আমার হুঙ্কার হবে, যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কাদিয়ানীদের কবর বদলে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত উমর ফারুক বিপ্লবীর কণ্ঠকে থামাইতে কেউ পারবে না। বেঈমানদেরকে জানাইতে চাই, যে সমস্ত দলের নেতা নেত্রীরা ওই কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করবে, তাদেরকেও বাংলার জমিনে দৃষ্টান্ত শাস্তি প্রদান করা হবে ইনশাআল্লাহ। কথা বলে না কেন? তুমি কে হবা হও, তুমি আমার রসুলের চাইতে বড় না, তুমি আমার আল্লাহর চাইতে বড় না। কাদিয়ানীরা আমার আল্লাহর কালামকে অস্বীকার করে। কথা বলে না কেন? রসুলের হাদিসকে অস্বীকার করে। ওই বেঈমানদেরকে স্পষ্ট বার্তা চিঠি দিতে চাই, তোমরা মনে করিও না একজন আরিফ ভাই শহীদ হয়েছে, প্রয়োজনে আরিফ ভাইয়ের সঙ্গে হয়ে পঞ্চগড়ের সমস্ত তাওহীদি জনতা, সমস্ত আশিক রাসূল বুলেটের সামনে তার বুক পেতে দিবে। আবার শহীদ হব, আবার শহীদ হব, আবার শহীদ হব, বেঈমানদেরকে ছাড় দিব না। কথা বলে ঠিক কিনা? ভয় পান? আমি তো ভয় পাই না। মরতে তো হবেই, একবারে তো মরণ হবে। কয়বার হবে? মরবো তো বাঘের মতো মরি, সিংহের মতো মরি, বিড়ালের মতো মরে লাভ আছে নাকি? মুসলমানের মরণ কয়বার হয়? ইমানদারদের মরণ কয়বার হয়? একবারই হবে। আমার মরণ কখন হবে এটা আল্লাহ লিখে রাখে নাই? এ ভাই কথা কয় না কেন? কথা কয় না কেন? আমার মরণ কখন হবে এটা কি আল্লাহ বলে নাই? আমার কি কোন সময়, কোন জায়গায়, কোন দিন এই জায়গায় বয়ান করবো এটা আল্লাহর পক্ষ থেকে আসে নাই? আল্লাহ বলছে ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে গাছের পাতা যে নড়ে এইটাও আল্লাহর ইলমের মধ্যে আছে। আমরা আগে শুনতাম, এটা কোরআনের আয়াত, গাছের পাতাও আল্লাহর হুকুম ছাড়া কি হয় না? আল্লাহু আকবার। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। ভাই আজকের মতো এখানে থাক, নাকি আরো চলবে? কালকে বয়ান শুনবেন না আমার পখিলাকা? কালকে কোথায় পখিলাকা? আমি তৃতীয় বক্তা, ভারতের বক্তা আসবে। এলাকার তো জগদলে আমার বাসা বর্তমান করছি,
জগদলে জায়গা নিচে বাড়ি করছি, আগে ছিল তো বাসা ভিতর মহারাজার দিকে। যাই হোক, এই কথাই বলতে চাই, কোনোদিন বেঈমানের কাছে আপোষ নাই। কি বলেন, ঠিক না? আপোষ আছে? আমরা ভয় পাই মামলা হামলা, জেল জরিমানা, এগুলা মুসলমান ভয় পাবে না। মুসলমানদের রব শরীফুল ভাই না মাহফিলটার জন্য 5,000 টাকা আমাকে দিবি আর কি বাকি লিল্লাহে তাকবীর। 5,000 টাকা ভাই, শেষের মজা ফারায়া যায় না, কিন্তু আমার সেই মজা আছে, কিন্তু আমি শেষেই মজা দেই। আমার বয়ান যারা শুনছেন তারা জানেন, শেষে আমি অনেক মজা দেই। শরীফুল ভাই পাঠানপাড়া 5,000 টাকা। মারহাবা কয় না? আচ্ছা, কালকে বাসা যায় বলেন, কালকে বললে হবে না? তাহলে বলেন না, শরীফুল ভাই পাঠানপাড়া 5,000 টাকা। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের জানে মালে বরকত দান করে দেন। আল্লাহ ভাইয়ের কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ বিপদ আপদ মুক্ত জিন্দিগি দান করেন। আল্লাহ আপনার প্রিয় সৈনিক, প্রিয় রাহবার, প্রিয় দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। ছেলে মেয়ে সন্তানদেরকে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ টাকাটা অতি সহজে দেওয়ার মতো ব্যবস্থা করে দেন। যাই হোক, আমরা আলোচনা যাব, কোনো কালেকশন হবে। আমার কাছে গজল শুনবেন নবীজি। এই গজল তো আপনাদের দ্বিতীয় বক্তা শোনাইছে আমার বড় ভাই, মোহাব্বতের ভাই হাফেজ মাওলানা মফিজার রহমান। উনার সুর আর আমার সুর, উনার যে মায়াবী সুর, উনার সুরে গেছে, আমার সুর কিছুই না, কিন্তু চিল্লাইতে পারি একটু, আমি চিল্লান দেই খালি। এই চিল্লানটা আমার আল্লাহর জন্য। কার জন্য? কাউকে দেখানোর জন্য না, আমার আল্লাহর জন্য। কি বলেন, ঠিক কি না? মফিজার ভাই সুন্দর করে বলতে পারে, তারপর আমাকে যেহেতু বলছে একটু বলি। আমাকে একটা গজল গাইতে বলছে, গজল শুনবেন? শুনবেন? গজল টান দিতে পারে না, গলার সমস্যা, এই জন্য সুরটা তো আসতেছে ভালো করে আসে না, নাইলে তো ইনশাল্লাহ শোনাইতাম মজার করে। তারপরে যতটুকু পারি ভাঙ্গা গলায় শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। একটু আমি পানি খাই, একটু জিকির করেন লা ইলাহা। বুঝেছেন? ভাই শেষে মজা আছে তো বললাম ইনশাআল্লাহ। দেখেন কি আমি বলি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমার নবী কেমন নবী? আচ্ছা, আমি ছোট্ট করে নবীজির একটু নামগুলো বলে আমি এটা শোনাচ্ছি আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু